মাদ্রাসার বাচ্চারা কোরআন শরীফ পড়ে, আপনি যখন ঘুমান তখন ওরা কোরআন পড়ে। রাত ৩টা ৪টের সময় ওরা ফজরের আজান দেওয়ার আগে উঠে, এরপরে কোরআন হাতে নেয়, সকাল ৯টা পর্যন্ত কোরআন শরীফ পড়তে থাকে ওরা। এরপরে কিছু খাওয়া দাওয়া বিশ্রাম, এরপরে ঘুমাইতে যায়। 12টার সময় উঠে গোসলাদি করে আবার কোরআন হাতে নেয়, একবারে আসর পর্যন্ত কোরআন পড়তে থাকে ওরা। যেই সময় আপনি ফেসবুকে সময় দেন, ফুটবল খেলে সময় দেন, এই বাচ্চারা তখন কোরআন শরীফের সময় দেয়, খুব মনোযোগ দিয়ে। এরপরে আসর থেকে মাগরিব একটু সময় ওরা পায়, এই সময় ওরা খেলাধুলা করে। মাগরিব থেকে আবার শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ওরা কোরআন হাতে নিয়ে কোরআন পড়তে থাকে। বাজানো কোরআনের কত দাম দেখেন। আল্লাহর নবী বলতেছিলেন, সাহাবী তুমি ভুল শোনো নাই, হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুমজিহি মিন আযাবিল কবর। সাহাবী এই সূরা, এই বলতেছে হুজুর আমি সূরা মূল তেলাওয়াত শুনেছি, হাত্তা খাতামাহা, একবারে শেষ পর্যন্ত সে পড়ে ফেললো। হুজুর আমি সূরা মূল তেলাওয়াত শুনলাম। আল্লাহর নবী ডাক দেখে, সাহাবী তুমি ভুল শুনো নাই, এই সূরা হলো আযাব প্রতিরোধক। যে ব্যক্তি এশার নামাজের পরে রাত্রিবেলা এই সূরা পড়ে ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে আল্লাহ বাঁচায় দেবে। এই কোরআনের দাম কত! এই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, বান্দার পাশে দাঁড়াবে, একবারে ডানে যাবে আবার বামে যাবে। আল্লাহ বলবে, কোরআন তুমি এরকম করো কেন? বলে, আল্লাহ তোমার বান্দারা আমার তেলাওয়াত করেছিল, আল্লাহ আমার যত্ন নিয়েছিল, আমার মাদ্রাসা ওরা বানাইছিল, মাদ্রাসার ছেলেদেরকে খাবার দিয়েছিল, মাদ্রাসায় টাকা দিয়েছিল, মাদ্রাসায় রিজিক দিয়েছিল, মাদ্রাসার বাচ্চাদেরকে আদর করেছিল। আমাকে যারা তেলাওয়াত করছে আল্লাহ ওদেরকে বিরাট বড় সম্মান দিয়েছিল। আল্লাহ আজকে ওদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোরআন তোমার সামনে থেকে যাব না। আল্লাহ বলবেন, ও কোরআন তুমি কি যাব না? কোরআন বলে, না আল্লাহ যাব না। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে যাও, আমি তুমি কোরআনের কারণে আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানাইলাম। তাহলে এই মাদ্রাসায় দিলে কি লস? হ্যাঁ, অনেক লস নাকি বলে? এখানে দিলে উম্মতে মারহুমা তৈরি হবে, এখানে দিলে উম্মতে মারহুমা তৈরি হবে, মারহুমা যারা সবসময় আপনার জন্য হাত পেতে দোয়া করবে। বহু মাদ্রাসার ছেলেরা দোয়া মানেও না, দোয়া করে না, কিন্তু এখান থেকে যেটা বের হবে এটা দোয়া মানবে, দোয়া করবে। এটা দোয়া করা এবং মানার জন্য তৈরি করা হবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনার সম্পদ ব্যয় করলে এখানে করবে, যেখানে করলে ফুলের বাগান তৈরি হবে। এটা একটা বট গাছের মতো, পানি ঢালছেন, যত্ন করতে হবে, অনেক বড় গাছ বানাইতে হবে, পানি ঢালবেন, যত্ন করতে হবে, গাছের গোড়ায় যত্ন নিতে হবে। সেই জন্য আপনার রিজিক ও সম্পদ থেকে মাদ্রাসার জন্য বরাদ্দ করতে হবে। একটা বাচ্চা তৈরি করার জন্য আপনাকে বরাদ্দ করা লাগবে। যদি তৈরি হতে পারে, বাপ আমাদের জীবন বড় ধন্য, কারণ আমরা কবরে চলে যাব, ওরা আমাদের জন্য দোয়া করতে থাকবে। সাহাবী কোরআন শুনলেন কবরের উপর থেকে, আরেক সাহাবী কোরআন পড়লেন কবরের ভিতর থেকে। তাহলে আপনারা কি বুঝলেন? যারা আল্লাহ ওলি তারা উপরেও সেরা, ভিতরেও সেরা। হ্যাঁ, কথা ঠিক কিনা? উপরেও সেরা, ভিতরেও সেরা। উপরেও যেরকম ভিতরেও সেরকম। আল্লাহু আকবার। কি করে বুঝাবো আপনাকে বলেন তো? উপরেও সেরা, ভিতরেও সেরা। এই কোরআনের দাম কত? আল্লাহ কোরআনে বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহু আকবার, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আল্লাহু আকবার, على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। বাংলাদেশে পাহাড় আছে না?
সব পাহাড়কে যদি এক জায়গায় করে, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, এটার উচ্চতা আছে 29,000 ফিট। আল্লাহ বলেন, হাবিব আমি কোরআনকে যদি পাহাড়ের উপরে নাযিল করতাম, আপনি দেখতেন আমি আল্লাহর ডরে, আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে মিশে গেছে। সুবহানাল্লাহ বলা যাবে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। কি মিশে গেল? কত বড় পাহাড়? 29,000 ফিট একটা পাহাড়, অনেক বিরাট বড় পাহাড়, বিরাট বড় পাহাড়। পৃথিবীর সব পাহাড় যদি এক জায়গায় করে কোরআন রাখা হয়, তো পাহাড় খোদার ভয়ে গলে মাটির সাথে মিশে যাবে। সেই কোরআন, এই কোরআনের হাফেজরা মুখস্থ করে কালবের ভিতরে ঢোকায়। অ্যাটেনশন প্লিজ, এই কোরআন নাজিল হয়েছে নবীজির কালবে। 114টা সূরা, 6,666 আয়াত, 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইল আমিন আসছে আর গেছে। সুবহানাল্লাহ। কোরআন যখন নবীজির কালবে আসতো, হুজুরের প্রচন্ড শীতের মধ্যে ঘেমে চুপচুপ হয়ে যেত। আমার দেশের লোকেরা কেন নবী আমাদের মতো বলে, দলিল কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলছে, হো নবী আপনি বলে দেন আপনি তাদের মতোই মানুষ। পার্থক্য শুধু তোমাদের কাছে ওহী আসে না, নবীর কাছে ওহী আসতো। কি সুন্দর পার্থক্য বুঝে দিয়েছে আপনাকে, একবারে সব ছোলা কলা ছেলের হাতের মোয়া দিয়ে বুঝেই দিবি। আর আমার দেশের ছেলেরা লোকেরা বুঝে একবার এমন ভাব নিয়ে থাকে যে মনে হচ্ছে যে বেহেশতে চলে যাচ্ছে। কি কথা বলেন না কেন? এমন ভাব নেই যে বেহেশতে যাচ্ছে। খুব বুঝছি। কে বলছে রে? বিরাট বড় মুফাসসির কোরআন বলছে, বিরাট বড় মুফাসসির কোরআন। মুফাসসির কোরআন কত বিরাট হলে নবীজির পেশাব মোবারকের সমান হয় বলেন তো? মুফাসসির কোরআন কত বিরাট হলে নবীজির পেশাব মোবারকের সমান হবে বলেন? হ্যাঁ, অসম্ভব। আল্লাহ